আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শাহাদাব আকবর চৌধুরী এবং ব্যারিস্টার রুমিন ফারহানা আছেন সাবেক সংসদ সদস্য। আপনাদের দুজনের কাছেই প্রশ্ন, আপনাদের পানি লাগবে কিনা? পানির বোতল কিন্তু আছে আপনার ওখানে। পানি লাগবে? পানি আছে, হ্যাঁ, এরকম একটা বোতল আছে। মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে, সেই পানি এখানেও আছে। অগস্ট মাস আমাদের শোকের মাস। অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি। কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম, আপনি শুনেছেন। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন, কি হয়েছে একজন শিক্ষার্থীর সঙ্গে। প্লিজ দর্শক কেউ ভাববেন না যে আমি প্ল্যান করে এসেছি, আমি কোনো ভিউ বাড়ানোর জন্য কান্নাকাটি করছি। প্লিজ কেউ ভাববেন না, আমি একজন অ্যাঙ্কর, আমার আসলে ইমোশনাল হওয়ার কথা না। আমি মূল অনুষ্ঠানে যাচ্ছি। রাজু ভাই লিখেছেন, আপনি যদি আমার ভ্যালিড কোয়েশ্চেনগুলোর উপর ভিডিও না করেন তাহলে বুঝবো আপনিও সত্য গোপন করার চেষ্টা করছেন, যেটা আল্লাহর বিধানের সম্পূর্ণ বিরুদ্ধাচরণ। আচ্ছা রাজু ভাই, আপনার ভ্যালিড কোয়েশ্চেনগুলো একটু দেখি। ভাই, আপনার প্রতি অনেক সম্মান ও ভালোবাসা রেখেই বলছি, আপনার নিকট থেকে শুধু কোরআনের আলোচনা শুনতে চাই। অন্য আলোচনা শুনে মনে হচ্ছে আপনি তথাকথিত সুশীল সমাজ, ভ্রান্ত মতবাদ এর আলেম সমাজের রাস্তায় হেঁটে গোমরা এর দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছেন। অন্য আলোচনা বলতে কি? মানে মাজলুমের পক্ষে বলা, সেটা কি আপনার কাছে অন্য আলোচনা মনে হলো? আমি যে এই সম্পর্কে ভিডিও দিয়েছি সেখানে কমপক্ষে 15 থেকে 20টা আয়াতের রেফারেন্স দেওয়া হয়েছে। জাকির নায়েকের যে ভিডিও, তিনি যে যারা কোটা আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছেন তাতে শহীদ বলেছেন, সেখানে উনি যে হাদিসগুলো এনেছেন, ডায়রিয়া, কলেরা, আমাশয়, প্লেগ, ঘর ভেঙে মরা, এগুলো এভাবে মরলেও তারাও শহীদ, এটা অ্যানালাইসিস করা হয়েছে যে আসলে এগুলো সবই বানোয়াট, জাল, ভুয়া হাদিস। এগুলো আসলে কখনোই হাদিসই হতে পারে না। যে একটা মানুষ ডায়রিয়া, কলেরা, আমাশয়, প্লেগ এগুলো হইলে সে শহীদ হয় কিভাবে? কোন যুক্তিতে হয়? কোনো সেন্সই কাজ করে না। আর যদি এই সমস্ত রোগে শহীদ হয় তাহলে অন্যান্য রোগের অপরাধটা কি? বিভিন্ন লজিক দিয়েই তার প্রতিবাদ করা হয়েছে এবং কুরআনের অজস্র আয়াত ব্যবহার করা হয়েছে। তাহলে আপনি কেন বললেন যে অন্য আলোচনা, মানে ইনসাফের আলোচনা, কোরআনের বাইরে আলোচনা? এটা কি আপনি বোঝাতে চাইছেন কিনা আমি ঠিক পরিষ্কার না। এরপরে বলছেন যে অন্য আলেমের রাস্তা, অন্য আলেম সমাজের রাস্তায় হেঁটে গোমরার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছেন। হতে পারে, আল্লাহ যদি কপালে হিদায়ত না রাখে, আল্লাহ অবশ্য মুক্ত করে দিয়েছে। আল্লাহ তো কপালে হেদায়ত থাকবে কি থাকবে না সেটা তো আমার কর্মের উপরই ডিপেন্ড করে। তো আমার মনে হয় না আমি এমন কিছু করেছি যেটাতে কোরআনের বাইরে যাওয়া বলা চলে। আপনি সম্ভবত খুব ইমোশনাল মানুষ, এ কারণে এই ধরনের কথা লিখেছেন। এরপর বলেছেন আপনি জানেন না কোন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জালিম সরকার চাপিয়ে দেন। অনেক তো সরকারের দোষ ত্রুটি ধরলেন, এবার বাংলাদেশের তথাকথিত সুশীল সমাজ, মোল্লা মৌলভী ও আপনাদের একচোখ অন্ধ ভাষায় যারা আম জনতা, তাদের দোষ ত্রুটি তুলে ধরে ভিডিও করে আপনার প্রতি আমার যে ভুল ধারণা হলো সেটা দূর করার বিনীত অনুরোধ রইল। আচ্ছা, আপনি বলেছেন আপনি জানেন না কোন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জালিম সরকার চাপিয়ে দেন। আমি আসলেই জানি না কোন শ্রেণীর মানুষের জন্য। এই থিওরি আসছে হাদিস থেকে। মানুষ অপকর্ম বেশি পাপ টাপ করলে জালিম সরকার চাপিয়ে দেয়। এই হাদিস অনুযায়ী আমেরিকা, ইউরোপের কেউ কোনো পাপ কাজ করে না, কারণ ওখানে জালিম সরকার নাই বললেই চলে। হয়তো ওখানকার ইউরোপের 25-30টা দেশ বা আমেরিকার এত 50টা অঙ্গরাজ্য, মানে এক একটা অঙ্গরাজ্য তো বাংলাদেশের চেয়েও বড়। ধরেন আমেরিকায় 50টা দেশ, ইউরোপে ধরেন 30টা, এই 70-80টা দেশে মানুষ কোনো পাপ কাজ করে না। এটাই প্রমাণ হয়, কারণ যেহেতু ওখানে প্রায় 1%ও বলা যায় না যে জালিম সরকার আছে, বরং ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো অকারেন্স করলেও তারা সাথে সাথে সেই সরকার, মন্ত্রী টন্ত্রী সাথে সাথে পদত্যাগ করে। তাহলে সব পাপ কি সেই তথাকথিত আপনার ভাষায় যে 200 কোটি মুসলিম তারাই বেশি করে কিনা? এটাই তো প্রমাণ হয়। এখন এই হাদিসটা কেন বানানো হয়েছে সেটা আপনাকে বলি। এই হাদিসটা বানানো হয়েছে যে মানুষ বেশি পাপ করলে আল্লাহ জালিম সরকার চাপিয়ে দেয়। এটা বানানো হয়েছে যেন জালিম সরকারের বিরুদ্ধে কেউ কথা না বলে। কথা বলতে গেলেই আলেম ওলামারা যে এই হাদিসটা বানিয়েছে, এই হাদিসটার উদ্দেশ্য হচ্ছে যে শোনো, সরকার যে তোমাদের উপর অত্যাচার করছে, জুলুম করছে, এটা আসলে তোমাদের পাপের কারণে করছে। তোমরা ভালো হও, তোমরা তাবলিগে যাও, তোমরা নামাজ বেশি বেশি পড়ো, ঘরের মধ্যে থাকো, রোজার বেশি করে রাখো, বেশি করে দান সদকা করো, হুজুরদের বেশি বেশি দাওয়াত ডেকে খাওয়াও, দুরূদ শরীফ পড়ো, জিকির আজগার করো, তাইলে দেখবা এই সরকার তোমাদের উপরে যে জুলুম করতেছে, অত্যাচার করতেছে, মারধর করতেছে, এটা বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে সরকারকে প্রোটেকশন দেওয়ার জন্য দরবারি আলেমদের বানানো হাদিস। এটা কখনো রাসূলের হাদিস হতে পারে না। এবার আপনাকে কোরআনের রেফারেন্স দিচ্ছি। আপনি সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতটা কখনো পড়েছেন? সম্ভবত পড়েছেন, কিন্তু অর্থ তো জানেন না।
সূরা আল ইমরান আয়াত 26 আল্লাহ কি বলেছেন একটু শুনুন। কুলিল্লাহুম্মা, তুমি বলো। দেখুন আল্লাহ বলতে বলছেন কিন্তু মানে খুবই ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গভীর একটা আয়াত যে আল্লাহ রাসূলকে আল্লাহ ডিরেক্টলি বলতে বলছেন। মানে এটা রাসূলের দায়িত্ব। যে সমস্ত আয়াতে দেখবেন আপনি কুল দিয়ে শুরু, এটা হচ্ছে রাসূলের উপর পড়বে, আর যেগুলো কুল দিয়ে শুরু না ওগুলো হচ্ছে নবীর উপরে। যাই হোক, এই নবী রাসূলের পার্থক্য ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করব। এখন কুল মানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গভীর আয়াত, খুব মনোযোগ দিয়ে আমাদের সে সমস্ত আয়াত দেখতে হবে। এটা তার ক্যাটাগরিতে পড়েছে, কুল দিয়ে শুরু। আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মানতাসা অতানজিউল মুলকা মিম মানতাসা অতুইজ্জু মানতাসা অতুজিল্লু মানতাসা বিয়াদিকাল খয়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। অনেকের মুখস্থ, দোয়াতে আমি প্রায় এই আয়াতটা পড়ি আল্লাহর কাছে কোনো দোয়া করলে, আমার খুব পছন্দের একটা আয়াতের একটা। তো দেখুন এটার বাংলাটা কি। আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা, বলো তুমি হে আল্লাহ, মালিকাল মুলকি, তুমি রাজত্বের মালিক, তুতিল মুলকা মানতাসা, তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান করো, যাকে ইচ্ছা, অতানজিউল মুলকা মিম মানতাসা, আর যার থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নাও, অতইজ্জু মানতাসা অতি জিল্লু মানতাসা, যাকে ইচ্ছা সম্মান দান করো, যাকে ইচ্ছা অত জিল্লু করো, লাঞ্ছিত করো, অপমানিত করো, বিয়াদিকাল খয়ের, তোমার হাতেই সকল কল্যাণ। কি বুঝলেন? এই আয়াতটা যথেষ্ট। যদি আপনার মধ্যে ন্যূনতম কাণ্ডজ্ঞান, বিদ্যা, বুদ্ধি আল্লাহ দিয়ে থাকে সামান্যতম, তাতে আপনি বুঝে যাবেন যে রাষ্ট্রের প্রধান শেখ হাসিনা হবে না খালেদা জিয়া হবে, ট্রাম্প হবে না ওবামা হবে, এটা মানুষ নির্ধারণ করে না, এটা আল্লাহ নির্ধারণ করে। এই একটা জিনিস আল্লাহ হাতে রেখে দিয়েছেন, যাকে ইচ্ছা এই রাজত্ব আল্লাহ দান করে। তাহলে শেখ হাসিনাকে ক্ষমতায় মানুষ বসিয়েছে না আমেরিকা না ভারত, এই প্রশ্ন যদি করে, কুরআন অনুযায়ী বসিয়েছে আল্লাহ, কুরআন অনুযায়ী। এখন অনেকে শুনে হয়তো কষ্ট পেতে পারেন যে আল্লাহ শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে বা খালেদা বাইয়ের সাথে আল্লাহ বসায়, এত জালিম কত শাসক আছে, যেমন ভারতে, মিশরে সিসি, ইসরায়েলের, এগুলো আল্লাহ বসায়। হ্যাঁ, পরিষ্কার আয়াত সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে। আপনি যদি কুরআন অবিশ্বাসী হন তাহলে কিছু করার নেই, কিন্তু আল্লাহ এই কথাই বলে দিয়েছেন, বলে আবার শুরু করেছেন কুল দিয়ে। আপনি কি ধারণা করেন যে ফিরআউনকে মানুষ বসিয়েছিল ক্ষমতায়, অথবা পার্শ্ববর্তী দেশের ইন্ধনে ফিরআউন ক্ষমতায় বসেছিল, বা নমরুদ? আপনার তাই মনে হয়? না, আল্লাহই বানিয়েছে। রাজত্ব কেড়ে নেয় আল্লাহ, রাজত্ব দেয় আল্লাহ। তাহলে আপনি যে প্রশ্নটা করলেন, মানে আপনার প্রশ্নের মধ্যে যে কথাটা বললেন যে আপনি জানেন না কোন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জালিম সরকার চাপিয়ে দেয়, আল্লাহ ভালো মানুষের জন্য জালিম সরকার চাপাবে না খারাপ মানুষের জন্য চাপাবে না কি করবে না করবে, এটার এখতিয়ারই আল্লাহ আমাদের দেয়নি। এটা হচ্ছে হাদিস বানানো হয়েছে জালিম শাসকদেরকে বরঞ্চ সেভ করার জন্য। তাহলে আমাদের কাজ কি? আমাদের দুইটা কাজ কুরআন অনুযায়ী, মানে নবী রাসূলুল্লাহ যা করেছেন সেটা তো আমাদের শিক্ষা। আল্লাহ তো নবী মুসা নবী ইব্রাহিম নবী বিভিন্ন নবীদের কাহিনী কেন বলেছেন, আমরা তো ওগুলো পড়ি না। 14 সালে তাবলিগ আমি খুব পছন্দ করতাম, তখন আমার কাছে সহি মনে হতো, তারপরে আহলে হাদিসকে সহি মনে হতো। যাই হোক, যখন তাবলিগকে আমার কাছে সহি মনে হতো, সঠিক মনে হতো, আমি একটা চিল্লা দিয়েছিলাম চুয়াডাঙ্গা কুষ্টিয়াতে, আমার মনে আছে 14 সালে। ওখানে পড়ানো হতো বিকেলে হেকায়েতে সাহাবা থেকে বিভিন্ন সাহাবীদের জীবনী পড়ানো হতো। অনেকে দেখতাম অঝোর ধারায় কাঁদতো, এত কষ্ট, এত নির্যাতন, এত কিছু তারা সহ্য করেছে। আল্লাহ কিন্তু কুরআনে এরকম সাহাবাদের কাহিনী, সাহাবাদের একটা সাহাবার নাম আছে, কোনো সাহাবার নামই পর্যন্ত বলে নাই। এত বড় বড় পিলোলিয়া গাউস কুতুব তো দূরের কথা, সেই সাহাবী যাদের ঘোড়ার পায়ের ধুলির যোগ্যতাও কোনো বড় বড় আলেম ওলামা গাউস কুতুব হতে পারবে না বলে এই হাদিসিনরা বয়ান দেয়, সেই একটা সাহাবার সেই ঘোড়াওয়ালার নামই আল্লাহ বলে নাই। কাদের নাম বলেছে? নবী রাসূলদের নাম বলেছে। নুহু, মুসা, ঈসা, এদের কাহিনী ঘুরিয়ে ফিরিয়ে একবার দুবার বারবার মানুষকে, অনেকে মনে করে যে ত্যক্ত বিরক্ত হয়ে যায় যে এতবার কেন বলা হচ্ছে আদমের কাহিনী, মুসার কাহিনী, ইব্রাহিমের কাহিনী, ইউসুফের কাহিনী, এদের নামে স্ট্রেট সূরা দেয়া আছে। গভীর জিনিস। দোয়া কেন কবুল হয় না, কিভাবে দোয়া করলে কবুল হয়, ভয়াবহ মুসিবতে কিভাবে দোয়া করতে হয়, এ সমস্ত ভিডিওতে আমি সেই মুসা নবীর, সেই যখন তার চাকরি বাকরি ছিল না, খুলনার আসামি হয়ে মাদিয়ানে গিয়েছিল, তখন আল্লাহর কাছে একটা দোয়া করেছিল, দোয়ার সাথে সাথে তার চাকরি বাকরি, থাকার জায়গা, ঘর বাড়ি, খাওয়া দাওয়া এবং বিয়ে পর্যন্ত আল্লাহ ফিক্সড করে ফেলেছে। তো ওই ভিডিওতে আলোচনা করেছি। তো এই নবী রাসূলদের কাহিনী থেকে কি হচ্ছে আমাদের আসল শিক্ষা নিতে হবে। ওই হেকায়েতে সাহাবা থেকে, ওলিয়া উলিয়া পীর গাউস কুতুবের জীবনী থেকে শিক্ষা নিতে গেলে আপনি পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। নবী রাসূলদের লাইফ হিস্টোরি কী ছিল দেখুন। ফিরআউনকে রাজা বানিয়েছে কে? এতক্ষণ আমরা আলোচনা শুনলে নিশ্চয়ই পরিষ্কার আপনার কাছে যে আল্লাহ বানিয়েছে। ফিরআউন কি করতো? বনী ইসরায়েলদের উপর জুলুম করতো, অত্যাচার করতো, নির্যাতন করতো। তাহলে মুসা নবীর উপর অর্ডার হওয়ার কথা কি? যে তার বিরুদ্ধে লড়াই করো, হাতে অস্ত্র তুলে নাও। এরকমই তো স্বাভাবিক সেন্সে তো এটাই, যেমন জামাত বা যারা ইসলামপন্থী রাজনৈতিক দল তাদের থিওরি অনুযায়ী এটাই কিন্তু দাঁড়ায়। কিন্তু দেখুন এভাবে কিন্তু আল্লাহ অর্ডার দেননি। মানে জামাতে ইসলাম বা
ইসলামী আন্দোলন, চরমনাই, যে সমস্ত দলগুলো পলিটিক্সের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়, অথবা মুসলিম ব্রাদারহুড মিশরের, সেগুলো এক্সাম্পল দিলাম আর কি। তো এই থিওরি অনুযায়ী মুসা নবীর উচিত ছিল ফিরআউনের বিরুদ্ধে সবাইকে একত্রিত করে বুঝিয়ে শুনিয়ে জামাত বানিয়ে একতাবদ্ধ হয়ে ফিরআউনের বিরুদ্ধে লড়াই করা। কিন্তু মুসা নবীর লাইফের শিক্ষা কি আমরা সেরকম দেখতে পাই না। মুসা নবী কী করেছেন? তাকে আল্লাহ অর্ডার দিয়েছেন, তুমি ফিরআউনকে গিয়ে বলো যে ওদেরকে আমার সাথে যেতে দাও, বনী ইসরাইলকে আমার সাথে যেতে দাও, দেশ ছেড়েই চলে যাব, তোমার দেশ নিয়ে তুমি থাকো, তুমি তোমার বাদশাগিরি রাজাগিরি এখানে করো, এই মুসলিমদেরকে তুমি ছেড়ে দাও। ছেড়ে দেয়নি। তারপরে 9-10টা মুজিজা দেখানো হয়েছে, তারপরও ছেড়ে দেয়নি। তারপরও রাতের অন্ধকারে না সকালবেলা সে তাদেরকে নিয়ে আল্লাহ অর্ডার দিচ্ছে, তুমি তাদেরকে নিয়ে বেরিয়ে যাও, তারা তোমাদের পিছু ধাওয়া করবে, আমি আছি, নো টেনশন। দেশ ছেড়ে চলে গেল। বাকি কাহিনী আপনারা সবাই জানেন। কি শিখলাম? এত বড় জালিম পৃথিবীর ইতিহাসে ফিরআউনের মতো জালিম খুব একটা হবে না, যে জীবন্ত বাচ্চা ধরে ধরে মেরে ফেলতো, নমশূদ্রের মতো বানিয়ে রেখেছিল বনী ইসরাইলদের, শুধু লেবারে কাজ করতে পারবে, আর কিছু করতে পারবে না। তার সাথে লড়াই করতে আল্লাহ বলল না, জিহাদ করতে বলল না, উল্টো একদিকে বলা যায় কাপুরুষের মতো পালিয়ে যেতে আল্লাহ কেন বলল? আপনি খুব গভীর ঠান্ডা মাথায় ভাববেন, অনেক কিছু শিক্ষণীয় এখান থেকে। 2 নম্বরে আল্লাহ নবী মুহাম্মদ আলাইহিসসালাম থেকে কি শিক্ষণীয়? 13 বছর মার খেয়েছেন, এত মার জুলুম নির্যাতন সহ্য করেছেন, মানে এই কাহিনী সিরাতের গ্রন্থগুলো পড়লে চোখে পানি চলে আসার মতো কাহিনী। এবং কোরআনে অনেক আয়াত পড়লে আপনি বুঝতে পারবেন যে আলামতটা কী ছিল। 3টা বছর এক ঘরে করে ফেলে রাখা হয়েছিল, 3 বছর তার পরিবারের সাথে। কেউ ব্যবসা বাণিজ্য কিচ্ছু করতে পারবে না, ঘাস লতা পাতা খেয়ে 3টা বছর মানুষের পক্ষে বাঁচা সম্ভব? ছোট ছোট নারী, শিশু, বৃদ্ধ, স্ত্রী পরিজন নিয়ে কি অবর্ণনীয় কষ্ট আপনি কল্পনা করতে পারেন? এত কষ্ট যন্ত্রণা ভোগ করার পরও আল্লাহ অস্ত্র হাতে তুলে নিতে বলেননি। উল্টো কি বলেছেন? এই ইসলামী দলগুলোর ভাষা অনুযায়ী, মানে তারা যে সাইকোলজিতে তাদের দল পরিচালনা করে, যে প্রতিবাদ অন্যায়ের শাসকদের বিরুদ্ধে আমরা একত্রিত হয়ে গণতান্ত্রিকভাবে মিছিল মিটিং এগুলো করে রাষ্ট্র ক্ষমতায় আসব, এই রাষ্ট্র ক্ষমতায় আসার কোনো প্ল্যান প্রোগ্রাম কিন্তু আল্লাহ তার নবীকে বলেন নাই। উল্টো কাপুরুষের মতো রাতের অন্ধকারে পালিয়ে যেতে বলেছেন। কি শিখলেন বলেন এখান থেকে? কি শিক্ষণীয়? মুসা নবীরও একই কাহিনী, সালামুন আলাহ মুহাম্মদেরও একই কাহিনী। এবার পরিষ্কার না করলে আবার একটু ধোঁয়াশার মধ্যে থাকবেন, হয়তো মাথা জ্যাম হয়ে গেছে এতটুকু পর্যন্ত শুনে, যে মাথা ঘোরার মতো কাহিনী। আসলে এভাবে কখনো সম্ভবত ভাবেননি আপনারা। লড়াইটা কখন আল্লাহ করতে বলেছেন? যখন মদিনা গেলেন, একটু শক্তি হলো, একটু একত্রিত হলো, মানুষের মধ্যে ইমানি জজবা আসলো, মুত্তাকি হওয়ার সাধনায় নিজেদেরকে আত্মোৎসর্গ করলো। সংখ্যায় ছিল 313, ওরা ছিল 1000। ওইখানে মারতে আসছে 3 গুণের সামান্য বেশি। তখন আল্লাহ অর্ডার দিছে যে এবার ডিফেন্স করো। তখন আল্লাহ লড়াই করার অর্ডার দিয়েছেন। এবং তার 7-8 বছর পরে ডাইরেক্ট সেই মক্কা কি আবার বিজয় করার অর্ডার দিয়েছেন, যা এবার মক্কায় চলে যাও, সেইখানে যে তোমার মাতৃভূমিতে, সেইখানে এবার যে লড়াই করো। তাহলে এই নবী রাসূলদের কাহিনী থেকে আমাদের শিক্ষণীয় কি? জালিম শাসক থাকলেই হাতে অস্ত্র তুলে নেওয়া যাবে না, সহ্য করতে হবে, বুঝাইতে হবে। অতি দুর্বল থাকলে প্রয়োজনে দেশ ছেড়ে পালায়া যাইতে হবে, চলে যেতে হবে। একটা আয়াত আছে, আমার এখন মনে পড়ছে না আয়াত নাম্বারটা। আল্লাহ বলেছেন, তোমাদের যখন তোমরা কি অবস্থায় ছিলে, ফেরেশতারা বলবে তোমরা কি অবস্থায় ছিলে, তোমাদের উপর জুলুম অত্যাচার যখন হয়েছে, তোমরা পৃথিবী কি এতই সংকীর্ণ ছিল যে তোমরা হিজরত করতে পারলা না? হিজরত করতা, পরে পরে মার খাইছো কেন? ফেরেশতারা এরকম প্রশ্ন করে। একটা আয়াত আছে, আমার এই মুহূর্তে মনে নাই, যে তুমি হিজরত করতা, পরে পরে তোমার মার খাইতে কে বলছে? যেহেতু তুমি দুর্বল, শক্তি সঞ্চয় করে তারপরে অ্যাটাক। এটা হচ্ছে কুরআনের শিক্ষা। এবার হাদিস টাদিস ওই সমস্ত জিনিস আমি বিশ্বাস করি না, ওগুলো বানোয়াট। 99%ই বানোয়াট, 1% হয়তো সত্য থাকতে পারে। বুখারী যেমন 1% সত্য পাইছে, 6 লাখের মধ্যে সে পাইছে 7,000 সত্য, বাকি 5,93,000 যেমন তার কাছে ভুয়া মনে হয়েছে, আমার কাছে ওইরকম যা আছে এখন সারা পৃথিবীতে যদি সেরকম 6 লক্ষ হাদিস থাকে সারা পৃথিবীতে, তার মধ্যে 5,93,000 আমার কাছে ভুয়া মনে হয়, বানোয়াট মনে হয়। ওই বুখারীর, আমার মানে বুখারীর মতোই আমার কনসেপ্ট আর কি, যে আমার কাছে 1% সত্য মনে হয়। এই জন্য ওখান থেকে আমি থিওরি নিতে ইচ্ছুক না। পূর্ণাঙ্গ কিতাব আল্লাহর থাকতে আমি অন্য জায়গায় কেন যাব? জালিকাল কিতাব থাকতে, যেখানে কোনো সন্দেহ নাই। কুরআনের থিওরি অনুযায়ী প্রতিবাদ আপনি করতে পারবেন, কিন্তু মানে অস্ত্র হাতে তুলে নিতে পারবেন, লড়াই করতে পারবেন, সেই মিনিমাম একটা ক্ষমতা আপনার আসতে হবে, মিনিমাম একটা শক্তি আপনার অর্জন করতে হবে। সেটা 3/1 বদর যুদ্ধ অনুযায়ী 3/1 হলেই এনাফ। বাকিটা আল্লাহ সাহায্য করবে, ফেরেশতা দিয়েও আল্লাহ সাহায্য করবে। যদি আপনার সেরকম ঈমান থাকে, সেরকম আপনি আল্লাহওয়ালা হতে পারেন, ফেরেশতা পাঠিয়ে দেবে আল্লাহ। সেই ফেরেশতা তখনও পাঠাইছে, এখনও পাঠাবে। এটা হচ্ছে কুরআনের কনসেপ্ট। তাহলে আমরা কি প্রতিবাদ করব না?
আমরা কি হাতে অস্ত্র তুলে নেব না? না, অস্ত্র হাতে তুলে নেবেন না আপনি। কোরআনের কনসেপ্ট অনুযায়ী আপনি অস্ত্র হাতে তুলে নিতে পারবেন না, কিন্তু আপনি প্রতিবাদ জানাইতে পারবেন যে না ভাই, তুমি যেটা করছো ফেরাউন, তুমি এটা অন্যায় করছো ভাই, তুমি এদের উপর জুলুম করতেছো, থাক, তোমার দেশে এরা আর থাকবে না ভাই, এদেরকে তুমি যাইতে দাও, তোমার এই জুলুম এরা সহ্য করবে না, তুমি কেন এই বেচারাদের উপর অন্যায় অত্যাচার জুলুম করবা? বা মক্কার কাহিনী ধরলে যে ঠিক আছে ভাই, তোরা এত অত্যাচার করতেছিস, নিষ্ঠুরতা দেখাচ্ছিস, তোকে দেশে আমরা থাকবো না ভাই, তোকে দেশ, তখন তো আর দেশ না, তোকে দেশ এই শহরে, ঢাকা শহরের মতো, তখন তো মক্কা ধরেন শহর, এই তোদের এই মক্কা শহরে আমরা থাকবো না, আমরা ঢাকা ছেড়ে মরিশাল চলে যাব, অথবা ধরেন মক্কা ছেড়ে মদিনা চলে যাব, থাকবো না ভাই, তোরা ভালো থাক, সুখে থাক। দিস ইজ দ্য প্রসেস। তাদেরকে আপনি বলবেন যদি অত্যাচার বন্ধ না করে থামাবে, অস্ত্র হাতে তুলে নেবেন না, কিন্তু প্রতিবাদ আপনি করবেন, সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজে বাধা দিবেন, যে তোমার এটা অন্যায় হইতেছে ভাই, এইটা অন্তত আপনাকে বলতে হবে যে তুমি যেটা করতেছো সেটা অন্যায়, তুমি যে ওই লোকটাকে গুলি করছো, ওই লোকটাকে লাঠি দিয়ে পিটাইছো, ওই বাচ্চাটাকে হেলিকপ্টার দিয়ে গুলি করছো, এটা অন্যায় করছো ভাই, এটা ঠিক না। আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি। তুমি রাষ্ট্র ক্ষমতায় আরো 1000 বছর থাকো, তোমাকে তো আমরা বানাইতে পারবো না, আমরা চাইলেও তোমাকে সারা 1000 বছর ক্ষমতায় রাখতে পারবো না, ফেরাউনের মতো বা নমরুদের মতো, এটা আল্লাহর হাতে। আল্লাহ তোমাকে চাইলে আরো 500 বছর ক্ষমতায় রাখতে পারে, আল্লাহ না চাইলে 1 মিনিট পরে তুমি চলে যেতে পারো। কে থাকবে না থাকবে, তুমি থাকো না খালেদা থাকে না এরশাদ থাকে, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের বিষয় হচ্ছে একটা বাচ্চা শিশু ঘরের মধ্যে খেলছে, তাকে গুলি করা হয়েছে, এটা আমরা কষ্ট পাইছি, এটা তুমি ঠিক করো নাই, আমরা তার নিন্দা জানাইলাম। একটা ছেলে আবু সাইদ নাম, তাকে পুলিশ ওপেন গুলি করছে টিভি ক্যামেরার সামনে, আমরা এটা নিন্দা জানাইলাম, তীব্র ঘৃণা জানাইলাম, এটা তুমি ভালো কাজ করো নাই, এটা অন্যায়, এটা জুলুম। ওই আবু সাইদ কাউকে গুলি করে নাই, কাউকে তলোয়ার দিয়ে কোপায় নাই, তাকে মেরে উল্টো তার সহপাঠী একজন 16 বছর না 15 বছর বয়স সেই ছেলেটাকে, তাকে হত্যার খুনের আসামি বানিয়ে তাকে, নির্দোষ ছেলেটাকে বেচারাকে তোমরা জেলে পাঠিয়ে দিয়েছো। আমরা এটারও তীব্র ঘৃণা জানাচ্ছি। দিস ইজ দ্য কুরানিক প্রসেস। যদি আপনি দুর্বল হন, দিস ইজ দ্য প্রসেস। আরও দুর্বল হন, দেশ ছেড়ে চলে যান। যদি আপনার 3 ভাগের 1 ভাগ অ্যাটলিস্ট শক্তি হয়, আপনি সেরকম জুলুম যদি হয়, আপনি অস্ত্র হাতে তুলে নিতে পারবেন। তবে আপনার উপর জুলুম হইতে হবে, খালি খালি ধরে অস্ত্র হাতে তুলে নিয়ে আইএসের মতো ধরে অ্যাটাক করবেন, এটা আপনি পারবেন না। বরঞ্চ আপনার দ্বারা যদি কোনো নিরীহ একটা মানুষ হত্যার শিকার হয়, 750 কোটি মানুষকে হত্যার পাপ আপনার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে হাসরের মাঠে। যেমন সোয়াব, তেমন আবার গুনাহটাও সেরকম ব্যাপক। এরপরে আপনি কি বলেছেন, অনেক তো সরকারের দোষ ত্রুটি ধরলেন। ভাই, দোষ ত্রুটি করলে সেটা ধরবো না, ভালো করলে সেটা বলবো, খারাপ করলে সেটা বলতে হবে, এটা আমার ইমানি দায়িত্ব। কিন্তু তার মানে এই না যে আমি সরকারকে ধরে বলছি যে তোমার বোমা মারবো, এইটা ইসলামী কনসেপ্ট না। দোষ ত্রুটি হলে বলাটাই হচ্ছে, হাত থাকলে হাতের দ্বারা অন্যায় অত্যাচার জুলুমের প্রতিরোধ করা, মুখ থাকলে মুখ দ্বারা প্রতিবাদ করা, সেই সামর্থ্য যদি আল্লাহ না দেয়, অন্তত মনে মনে ঘৃণা করা, এটাই হচ্ছে ইমানি দায়িত্ব। তো আমার মুখ দিয়ে আমি অন্যায় জুলুমের প্রতিবাদ করতে পারছি, আমি যদি চুপ থাকি এটা তো আমার জন্য গুনাহ হবে। আমি এর প্রথম ভিডিওতে এই বিষয়ে আলোচনা করেছি, সূরা নিসার 135 নম্বর আয়াতে দিয়ে। এটা ইমানি দায়িত্ব, এখানে সমালোচনা করতেই হবে। তার মানে এই না যে বোমা টোমা মেরে উড়িয়ে দিতে হবে আইএসের মতো, সেরকম কিছু না। প্রতিবাদ করা শান্তিপূর্ণ উপায়ে, এটা হচ্ছে ইসলামী কনসেপ্ট। এখন এটার মধ্যে যদি আপনি দোষ ত্রুটি বলাই যাবে না এরকম থিওরি মেরে দেন, তাহলে তো ভাই প্রবলেম। বলাই যাবে না এমন কোনো থিওরি ইসলাম কি, পৃথিবীর কোনো ধর্মেই নাই যে তোমার সামনে অত্যাচার হবে, জুলুম হবে, হেলিকপ্টার দিয়ে ঘরের মধ্যে শিশু বাচ্চা 3, 4, 5 বছর বয়সী বাচ্চাকে মেরে ফেলবে, 10-12 জনকে, অফিসগামী 4 জন ব্যাংক কর্মকর্তাকে মেরে ফেলছে ব্র্যাক ব্যাংকের, ডাচ বাংলা ব্যাংকের রাস্তায়, ব্যাংকের মধ্যে। তো এটা আপনি প্রতিবাদও করতে পারবেন না যে এই কাজটা অন্যায় হয়েছে, জুলুম হয়েছে, এটার আমরা সুষ্ঠু তদন্ত ও বিচার চাই, এটা বলা যাবে না। সেটা কোনো ধর্মই হতে পারে না। যেই ধর্ম এই শিক্ষা দেয় যে 4 জন ব্যাংক কর্মকর্তাকে বিনা দোষে গুলি করে মেরে ফেলেছে, 8-10 জন শিশু বাচ্চাকে গুলি করে মেরে ফেলেছে, আবু সাইদকে গুলি করে মেরে ফেলেছে, মুগ্ধ নামের ছেলে মানুষকে পানি দিতে চাইছিল জন্য তাকে গুলি করে মেরে ফেলেছে, 200-250 নিরপরাধ শিশু ছাত্রদের গুলি করে মেরে ফেলছে, আপনি এর প্রতি এটা যে অন্যায় হয়েছে এই কথাও আপনি বলতে পারবেন না। সেটা কোনো ধর্ম হইতে পারে না, সেটা জাহিলিয়াত হইতে পারে, ধর্ম হইতে পারে না। এরপরে বলছেন, বাংলাদেশের তথাকথিত সুশীল সমাজ, মোল্লা মৌলভী ও আপনাদের ভাষায় যারা আমজনতা, তাদের দোষ ত্রুটি তুলে ধরে ভিডিও করেন। সুশীল সমাজ, মোল্লা মৌলভী আপনাদের, ভাই প্রথম ভিডিওটা আপনি আবার দেখেন। আমি ওইখানে বলছি যে আখিরাতে মানুষ হবে 2 প্রকার, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইর। এক দল যাবে জান্নাতে, আরেক দল জাহান্নামে, এর মাঝামাঝি কোনো কনসেপ্ট নাই, হয় জান্নাতি নয় জাহান্নামী। দুনিয়াতেও 2 প্রকার, হয় জালিম নয় মজলুম। এই জালিম মানে বোঝেন না, অন্যের উপর জুলুম করাটা যেমন জালিম, নিজের উপর জুলুম করাটাও জালিম। আপনি আদম নবীর দোয়া আরেকবার একটু পড়ে দেখেন, ইউনুস নবীর দোয়াটা আরেকবার একটু পড়ে দেখেন। দোয়ার মধ্যেই আছে যে আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি,
রব্বানা জলামনা আনফুসানা, এই জলামনা মানে হচ্ছে আমি নিজের উপর জুলুম করেছি। আপনি যখন আল্লাহর আদেশের বাইরে চলে যাবেন, নির্দেশের বাইরে চলে নিজের প্রতিও যদি কোনো অন্যায় করেন, সেটাও জুলুম, সেটাও সেই কাজ করলেও আপনাকে আল্লাহ জালিম বলেছে। আর অন্যের উপর করলে তো ভাই কথাই নাই। সূরার 42 নম্বর আয়াত অনুযায়ী হাসরের মাঠে আপনার হচ্ছে মানে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হবেন আপনি। আল্লাহ এইরকম স্ট্রেট বলেছেন যে অভিযুক্ত শুধু তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর জুলুম করে। তাহলে ভাবেন আপনি এই কথাটা, যে আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, মানে রিচুয়াল যা আছে যেটা মোল্লা মৌলভীরা বলে, কোনো ফ্যাক্ট না। হাসরের মাঠে ধরাই হবে, মানে ধরে বেঁধে শিকল মিকল দড়ি কাছি যা আছে, মানে ধরার মতো ধরা যারে বলে, সেটা হচ্ছে এই জালিমদেরকে ধরা হবে। এটা কত ভয়ঙ্কর, কত ভয়াবহ পাপ। এই কুরআন যদি আপনি না পড়েন, আপনি হাদিসের লেন্স দিয়ে যদি ইসলাম দেখেন, তাহলে আপনার মাথায় জিন্দেগিতে ঢুকবে না। এটা ভয়ঙ্কর অপরাধ এই জুলুম করা মানুষের প্রতি। আর একটা নিরপরাধ মানুষকে মারলে সারা পৃথিবীর মানুষকে হত্যা করার সমান পাপ। তা কত বড় পাপ আপনি চিন্তা করেন। 750 কোটি মানুষ মারার পাপ আপনি কি মনে করছেন? এটা হাসরের মাঠে মিজান দিলে সেই মিজানের শুধু একমাত্র মাপা সম্ভব। পৃথিবীর কোনো আদালতে 750 কোটি মানুষ হত্যার বিচারের রায় দিতে পারবে না। একজন মানুষকে খুন করলে একবার ফাঁসি দেওয়া যাবে, 750 কোটি মানুষকে খুন করলে কয়বার ফাঁসি দিবেন আপনি? পৃথিবীর আদালতে এটা সম্ভব? এটা একমাত্র হাসরের মাঠেই সম্ভব। সেই ন্যায় বিচার হাসরের মাঠে দেখতে পাবেন আপনি, যে কত বড় পাপ আল্লাহ এটা বলছে। নিরাপরাধ একটা মানুষকে হত্যা করলে সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। আপনার যদি মনে হয় মুগ্ধ অপরাধী আবু সাইদ, এটা অন্যায় হয়েছে, এই কোটা 56% দেয়া এটা তোমরা বাতিল করো, এই কথা বলার কারণে তাকে গুলি করে মেরে ফেলতে হবে, তারপরও যদি আপনি বলেন যে না, তাকে গুলি করে মারছে, ঠিকই করছে, তাহলে আপনিই জালিম, আপনি জালিমের সহযোগীও জালিম। তাহলে ভাই আমার চ্যানেলের ভিডিও আপনার জন্য শোভা পায় না। আপনি অন্য কিছু দেখেন, নাচ গানা দেখেন, অথবা ওই দলান্ধ ধর্মান্ধ যেসব চ্যানেল আছে ওগুলো দেখেন, দেখে আনন্দ নেন, মজা নেন। আর আম জনতার দোষ ত্রুটি, মোল্লা মৌলবীর দোষ ত্রুটি, সুশীল সমাজ দোষ ত্রুটি আমি বলি না। আপনি চ্যানেলের ভিডিও কয়টা দেখছেন? আপনি জাকির নায়েক সারা বিশ্বের মুসলমানদের টপ স্কলারদের 3 জনের মধ্যে তিনি একজন, তারে ধুয়ে দিছি তারে আমি। আপনি ওইখানে তার এন্ট্রিতে 20টা হাদিস বলছি আমি, একটা হাদিস নিয়ে শুধু কয়েকজন কমেন্টে বলছে যে না, এই হাদিসটা মনে হয় একটু প্রবলেম আছে, যে আল্লাহর রাসূল বলছে যে তোমার ভাইয়ের পাশে থাকো, সে জালিম হলেও পাশে থাকো, মুসলিম হলেও পাশে থাকো। শুধু এই হাদিসটা নিয়ে ওনারা বলছে না, এই হাদিসটাতে একটু প্রবলেম আছে, কিন্তু ইংলিশ ভার্সনে আপনি হাদিসটা পড়লে আপনি দেখবেন যে ওইখানে এই কথাটুকুই বলা। সে জালিম বলতে সে জুলুম থেকে বিরত রাখা, এইরকম ব্যাখ্যা বিশ্লেষণ ওই হাদিসে ইংলিশ ভার্সনটা আমি পাই নাই। বাংলা ভার্সনে একটা পেয়েছি, সেখানে ব্র্যাকেট দেওয়া, ওই কথাগুলো মোল্লা মৌলভীরা ঢুকিয়েছে, এরকমই আমার মনে হয়েছে। এইটা বাদে আর যেই কটা হাদিসের রেফারেন্স দিছি, একজনও কেউ সেটার বিরুদ্ধে বলতে পারে নাই যে আপনি মিথ্যা হাদিস দিয়ে করছেন, ডিফেন্ড করছেন। জাকির নায়েকের চোখে আঙুল দিয়ে সে ভিডিওটা আপনি দেখবেন। তারপরে ওমর সুলাইমান, নোমান আলী খান নিয়ে এখনো করিনি, করবো। সে গান বাজনার পক্ষে কথা বলছে আর কি, যে গান বাজনা এটা সে কোথাও হারাম পায়নি, সেটা নিয়ে আমি একটা ভিডিও করব। ওমর সুলাইমানের সেই ভিডিওটা আপনি দেখবেন। এত বড় বড় স্কলার। তারপরে আহমদুল্লাহ সাহেবের, ওনার ভালো করলে সেটা বলছি, খারাপ করলে সেটা বলছি। আলেম ওলামারা যা বলে। তারপরে আব্দুর রাজ্জাকের নিয়ে কয়েকটা ভিডিও করছে, আপনি দেখেন। আপনি বলছেন আলেম ওলামাদের সেই ভুল আমরা বলি না, এটা ভাই মিথ্যা কথা বলছেন। আমাদের ভুল মানে কি? আমরা তো পুরো সবাই ভুলের মধ্যে আছি। আমার চ্যানেলে যত ভিডিও সব তো আমাদের ভুল নিয়েই। আমরা কেউ শিয়া মতবাদে চলে যাই, কেউ সুন্নি মতবাদে চলে যাই, কেউ অমুক দলের মতবাদে চলে যাই, এত দল ভেদাভেদ, কেউ পীরবাদী হই, কেউ মাজারবাদী হই, এই সব তো আমাদের উপরই পড়ে। আমি যে ভিডিওগুলো আপনি হয়তো ভালো করে দেখেন না, সব তো আমাদেরই সমালোচনা, যে আমরা কত ভুলের মধ্যে আছি। আর কুরআন কত সুন্দর সিরাতুল মুস্তাকিম দেখায়, আর আমরা কত অলিগলি চিপাচাপা খুঁজি শর্টকাটে জান্নাতে যাওয়ার জন্য, এবং শর্টকাটে জান্নাতে যেতে গিয়ে আমরা পথভ্রষ্ট হই। এটা তো আমার চ্যানেলের 90% ভিডিও হচ্ছে আত্মসমালোচনামূলক। আমরা যে কত ভুলের মধ্যে আছি, সেই ভুলগুলোকে চোখের আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় এই চ্যানেলে, কোরআনের আয়াতের রেফারেন্স দিয়ে, হাদিসের নাম্বার সহ রেফারেন্স দিয়ে চেষ্টা করা হয়। কেন আপনি বললেন যে আমাদের ভুল ত্রুটি আমাদের দেখানো হয় না? আমি বুঝলাম না, এটা পুরোপুরি মিথ্যাচার। এরপরে ওয়ালিউল ইসলাম ভাই, তিনি লিখেছেন, তার মানে জামাত ক্ষমতা এলে সব সমস্যার সমাধান হবে? তাহলে আর ঘরে বসে আছেন কেন? আসুন আমরা সবাই জামাতে যোগ দেই ভাই। আচ্ছা, এইখানে এই চ্যানেলে এই যে ভিডিওটা, এখানে কি জামাত নিয়ে কোনো কথা বলা হয়েছে? বরঞ্চ আমি তো এই ভিডিওতে আরও জামাতের বিপক্ষে বললাম। মুসানবীর উদাহরণ কেন দিলাম আমি? যে মুসানবী কি আন্দোলন করছে ফেরাউনের বিরুদ্ধে, চলো সবাই আমরা গণতান্ত্রিকভাবে এই ফেরাউনকে উৎখাত করে আমরা রাষ্ট্র ক্ষমতা দখল করে ইসলাম কায়েম করি। এই কাজ কি মুসানবী করছে না? মুসানবীকে আল্লাহ করতে বলছে? উল্টো বলছে তুমি দেশ ছেড়ে চলে যাও এদেরকে নিয়ে, মাজলুমদের নিয়ে। আল্লাহর নবী মুহাম্মদ, তাকে কি আল্লাহ বলছে যে সবাইকে একত্রিত করে, যেই কজন ঈমান আনছে সবাইকে একত্রিত করে তুমি প্রতিরোধ গড়ে তোল আবু জেহেলদের বিরুদ্ধে? এই কথা তো আল্লাহ নবীকে বলে নাই আল্লাহ।
13 বছর পরে আল্লাহ বলছে যে তুমি চলে যাও, অন্য অন্য জায়গায় চলে যাও। তাহলে এটা তো পুরোপুরি এই কনসেপ্ট তো হচ্ছে নবীদের কনসেপ্ট। তাহলে জামাতের পক্ষে বললাম না, উল্টো বিপক্ষে বললাম, আর উল্টো ধুয়ে দিলাম। আপনি বলছেন জামাত ক্ষমতায় আসবে। আপনি ভাই আল্লাহর কনসেপ্টই আপনি বোঝেন না। আপনি কোরআন পড়েন না, কি পড়েন আল্লাহই জানে। হয়তো কোরআন আপনার এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে যায়। কোরআনের কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় বসাবে আল্লাহ। ফেরাউনকে বসাবে না, নমরুদকে বসাবে না, হাসিনাকে বসাবে না, খালেদাকে বসাবে। এটা আল্লাহর এখতিয়ার। এই কন্ট্রোল আল্লাহ মানুষকে দেয় নাই, যে রাজত্বের ক্ষমতা আল্লাহ কাকে দেবে। সূরা আল ইমরান আয়াত 26। আর জামাতের কনসেপ্ট হচ্ছে যে আমরা সবাই মিলে সরকারকে উৎখাত করতে পারবো। এটা হচ্ছে জামাতের কনসেপ্ট। এটা আল্লাহর কনসেপ্টের সাথে মিলে না। আল্লাহর কনসেপ্ট হচ্ছে নিজের ঈমান আমল বৃদ্ধি করো, পরিবারের ঈমান আমল বৃদ্ধি করো, সমাজের ঈমান আমল বৃদ্ধি করো, অটোমেটিক তোমাদেরকে আমি খিলাফত দিয়ে দেবো। সূরা নূরের 55 আয়াত পড়লে আপনি বুঝবেন, অটো খিলাফত আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে আল্লাহর অটো খিলাফত কনসেপ্ট। আর জামাত শিবিরের কনসেপ্ট তো অটো খিলাফত কনসেপ্ট না। ওখানে নিজেদেরকে ইনডাইরেক্টলি আল্লাহ দাবি করা হয়েছে যে আমরা সবাই একত্রিত হইতে পারলে আমরা রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারবো। এটা যে জীবনেও সম্ভব না, আল্লাহ যদি না দেয়। তার জলযন্ত্র প্রমাণ হচ্ছে মিশরের মুরসি। 40, 50, 60, 70 বছর মুসলিম ব্রাদারহুড আন্দোলন করে ধীরে 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 সবকিছু প্রতিষ্ঠা করে সেই রাষ্ট্র ক্ষমতায় আসছে। 1 বছর টিকতে পারছে? 1 বছরও টিকতে পারে নাই। কারণটা কি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাষ্ট্র ক্ষমতা আল্লাহর হাতে। আপনি শুধু পারবেন মানুষকে পরিবর্তনের চেষ্টা করতে। হেদায়েত অবশ্য আপনার হাতে দেয় না, নবী রাসূলদের হাতেই ছিল না। আল্লাহ বলছে রাসূলের কাজ শুধু প্রচার করা। আপন চাচা আবু তালিবকে সে হিদায়াত দিতে পারে নাই, তা আপনি ভাবেন যে মানুষের কাছে কোনো হিদায়াত না। মানুষ শুধু দিনের প্রচার করবে, নিজে ভালো হবে, তারপর পরিবার, তারপর প্রতিবেশী, আত্মীয় স্বজন, যতটুকু সামর্থ্য আছে। এইভাবে সবাই যদি ইমানি জজবায় সমৃদ্ধ হয়, অটোমেটিক আল্লাহ খিলাফত দিয়ে দেবে। সূরা নূর আয়াত 55। সুতরাং এই আমার ভিডিও আপনার মাথার উপর দিয়ে গেছে। আমার ভিডিও বোঝার মতো জ্ঞান বুদ্ধি এখন আপনার হয়নি ভাই, কিছু মনে করবেন না, এটাই সত্য। অতটুকু জ্ঞানের পরিপক্কতা আপনার মধ্যে আসে নাই। আপনি আরও জ্ঞান অর্জন করেন, আর বুদ্ধিমত্তার আপনার অভাব আছে। এখানে জামাত ক্ষমতায় আসবে না, খালেদা ক্ষমতায় আসবে না, চরমনায় ক্ষমতা আসবে, এইটা বক্তব্য না। মূল বক্তব্য হচ্ছে আপনার সামনে অন্যায় হলে, জুলুম হলে আপনি বলবেন ভাই এটা অন্যায়, দ্যাটস এনাফ। আর ক্ষমতা থাকলে আপনি সেইভাবে প্রতিরোধ করবেন। ক্ষমতা না থাকলে নবীর মতো পালায় যাবেন, মুহাম্মদের মতো না, মুসা নবীর মতো পালায় যাবেন, দেশ ছেড়ে চলে যাবেন দরকার হয়। এটা হচ্ছে কোরআনের কনসেপ্ট। এখন এই কনসেপ্টে এখন কে ক্ষমতা আসবে না আসবে এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। আর আপনি যে কথাটা বলছেন এটা তো পুরোপুরি অগণত স্বৈরাচারী কথাবার্তা। জামাত ক্ষমতায় আসলেই আপনার কি? মানুষ যদি দেশের মানুষ ভোট দিয়ে জামাতকে ক্ষমতা আনলে আপনি কি জোর করে তাদের সরাবেন নাকি? তাহলে তো গণতন্ত্রবাদ। ওইটাকে গণতন্ত্র বলে না, ওইটাকে বলে রাজতন্ত্র। মানুষ যদি ভোট দেয় জামাতকে ক্ষমতায় আনে, জামাত ক্ষমতায় থাকবে। মানুষ ভোট দিয়ে আওয়ামী লীগকে আনলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। আর আপনি যদি মানতে না পারেন তাহলে বুঝতে হবে যে আপনার মধ্যে স্বৈরাচারী বীজ আছে, ওই পাকিস্তানি বীজও আছে আপনার মধ্যে। পাকিস্তানিকে মেন্টালিটি এরকম ছিল। সারা দেশের মানুষ ভোট দিয়েছে, 298 সিট পাইছে আওয়ামী লীগ 1971, 70 সালে নির্বাচনে। ইয়া বলতেছে না তারা ক্ষমতা দেব না। এটা হচ্ছে পাকিস্তানি চিন্তাধারা। তারা ক্ষমতা দিলে ভারতের কাছে দিয়ে দেবে, দেশ বেচে দেবে। সে আপনার কথাও এরকম, জামাতের ক্ষমতা আনলে পাকিস্তানের কাছে দেশ বেচে দেবে, ও চরমনায়ের ক্ষমতা আনলে নেপালের কাছে বেচে দেবে। এই কনসেপ্ট হচ্ছে পাকিস্তানি কনসেপ্ট। আপনার মধ্যে সম্ভবত পাকিস্তানি অথবা স্বৈরাচারী দূষিত রক্ত আপনার শরীরে আছে, এই জন্য এরকম কথা বলতেছেন আপনি।